এ কি চলছে কি আসলে? ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, রাজনৈতিক লোকেদের ভালোর জন্য বা সুবিধার জন্য হচ্ছে এই আইন আদালত। সাধারণ মানুষের জন্য আইন আদালত বলে কিছু হয় না। আজকে গ্রান্টিনেড কর্মীরা একটা টাকাও পায়নি, অথচ সরকার বলছে 16 থেকে 19 সবাইকে টাকা দিয়ে দিয়েছে। মিথ্যা কথা বলেছে। প্রত্যেকটা রাজনৈতিক দল একটা ঢোল বাজায়, একটা প্রতিশ্রুতি দেয় সাধারণ মানুষকে, আমরা এই করব সেই করব, কিন্তু যখন সেই রাজনৈতিক দল ভোটে জিতে যায় তখন তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা ভুলে যায়। এটা তো মানুষকে ধোঁকা দিয়ে তারা জিতে তারা শাসন ক্ষমতায় আসছে, মানুষকে বোকা বানাচ্ছে। বিগত সরকার তো করেইছে, তার আগের সরকারও করেছে। 16 থেকে 19 পেমেন্ট হয়ে গেছে, কিন্তু হয়নি। ওটা 43% পে করেছে, বাকি টাকাটা এখনো বাকি রয়েছে। বিগত সরকার এটা দুভাগে ভাগ করে একটা খেলা খেলেছে, সরকারি কর্মচারীদের মধ্যে দ্বন্দ্ব লাগাবার চেষ্টা করেছে। এখনো পর্যন্ত কোনো টাকা মেটায়নি, সরকারের 45 দিন হয়নি। মুখ্যমন্ত্রীকে আবেদন করব, আপনি যদি মনে করেন গ্রান্টিনেড কর্মীদের টাকা দিতে একটু দেরি হবে তা আপনি বলুন। এই অপেক্ষা করে করে দেয়ালে পিঠ থেকে গেছে, কিন্তু সরকারের কোনো হেলদোল নেই। না হলে পদত্যাগ করুন, ছেড়ে দিন গদি, এটা আইন আনুন। প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। কিন্তু এতদিন পরে 20% দিয়ে লোক দেখানো যে আমি একবারে 20% দিলাম, এর কোনো মিনিং হলো না। 18 তারিখ নতুন করে একটা শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে ডিএ সংক্রান্ত বিষয় নিয়ে। লাস্ট যে আপডেটটা আমরা পেয়েছি, ইন্দ্রু মালহোত্রা কমিটির সমস্ত মামলাকারী যে সংগঠন রয়েছে তাদেরকে বলেছেন যে রিপোর্টটা তারা সম্পূর্ণভাবে পাবে এবং পড়ে যদি কোনো মতের অমিল থাকে বা কোনো বক্তব্য থাকে সেটা তারা জানাতে পারে। আপনারা কি রিপোর্টটা পড়েছেন এবং কি তথ্য পেলেন? হ্যাঁ, রিপোর্টটা পাওয়া গেছে। সেখানে বলেছে যে লোপানয়ের বকেয়া টাকাটা রয়েছে, ওখানে বলেছে 16 থেকে 19 পেমেন্ট হয়ে গেছে, কিন্তু হয়নি। ওটা 43% পে করেছে, বাকি টাকাটা এখনো বাকি রয়েছে। আর বাকি টাকাটা বলেছে 4 ভাগে দেওয়া হবে, কিন্তু সেখানে গ্রান্টিন এড নিয়ে কোনো কথা বলেনি। গ্রান্টিন এড একটা সব থেকে বড় সংখ্যক সরকারি কর্মী, তাদের দেওয়া হবে কিনা সেই নিয়ে না ইন্দু মালহোত্রা কমিটি কিছু বলছে, না রাজ্য সরকার বলছে। আসলে বিগত সরকার এই সরকারি কর্মচারীদের দুটো ভাগে ভাগ করে দিয়েছে। একটা গ্রান্টিনে এক কর্মী, আর একটা যারা ডাইরেক্ট সরকারি কর্মচারী, তার মধ্যে পুলিশ থাকছে, স্বাস্থ্য থাকছে, মানে কিছু খুব কম সংখ্যক। বেশিরভাগ হচ্ছে রাজ্যের শিক্ষক, কর্পোরেশন, পৌরসভা, বোর্ড, পঞ্চায়েত, এরা সবাই গ্রান্টিনেটের মধ্যে পড়ছে। বিগত সরকার এটা দুভাগে ভাগ করে একটা খেলা খেলেছে, সরকারি কর্মচারীদের মধ্যে দ্বন্দ্ব লাগাবার চেষ্টা করেছে। পুলিশ পাচ্ছে, কিন্তু পুলিশের সঙ্গে যারা কাজ করছে হোমগার্ডগুলো, তারা কিন্তু টাকা পাচ্ছে না। এখানে পুলিশের মধ্যে দুটো ভাগ হয়েছে, দ্বন্দ্ব একটা লাগার সম্ভাবনা রয়েছে। মানে চারিদিক দিয়ে বিগত রাজ্য সরকার কথা দিয়েছিল যে আমরা ক্ষমতায় আসলে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী পুরো টাকা সরকারি কর্মচারী যারা আছে প্রত্যেককে মিটিয়ে দেবে। এখনো পর্যন্ত কোনো টাকা মেটায়নি, সরকারের 45 দিন হয়নি। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যখনই ভোট আসে প্রত্যেকটা রাজনৈতিক দল একটা ঢোল বাজায়, একটা প্রতিশ্রুতি দেয় সাধারণ মানুষকে, আমরা এই করব সেই করব, কিন্তু যখন সেই রাজনৈতিক দল ভোটে জিতে যায় তখন তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা ভুলে যায়। আমার মনে হয় এই যে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তারা জায়গা দখল করে নেতামন্ত্রী হয়ে যায়, তারা যদি প্রতিশ্রুতি পালন না করে তাহলে একটা এমন সিদ্ধান্ত সরকার নিক যে যারা প্রতিশ্রুতি পালন করবে না তারা তাদের গদি ছেড়ে দিতে বাধ্য হবে। এটা তো মানুষকে ধোঁকা দিয়ে তারা জিতে তারা শাসন ক্ষমতায় আসছে, আসার পরে যদি সেই প্রতিশ্রুতি পালন না করে তাহলে এটা ঘোরতর অন্যায়। প্রতিশ্রুতি দেবে না, যেমন মুখ্যমন্ত্রী বলেছিলেন গ্যাসের দাম 450 টাকা করে দেবো, কোথায় হয়েছে? পেট্রোলের মধ্যে ইথানল মিশিয়েছে, বলেছে দাম কমবে, কোথায় কমছে? মানুষকে বোকা বানাচ্ছে। বিগত সরকার তো করেইছে, তার আগের সরকারও করেছে। আমি প্রতিটি সরকারের কথা বলছি, যারা ভোটে জিতে মানুষের প্রতিশ্রুতি যেটা দিয়েছে সেটা যদি পালন না করতে পারে তাহলে সুপ্রিম কোর্টের উচিত সেই সরকারকে বরখাস্ত করা, অথবা সেই সরকার নিজে নিজে পথ ছেড়ে দেখবে যে আমি প্রতিশ্রুতি পালন করতে পারছি না। কেন মানুষকে বোকা বানানো?
আজকে গ্রান্টিনেড কর্মীরা একটা টাকাও পায়নি, অথচ সরকার বলছে 16 থেকে 19 সবাইকে টাকা দিয়ে দিয়েছে। মিথ্যা কথা বলেছে। আমরা 1 পয়সা পাইনি। আমি নিজে একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, আমি টাকা পাইনি, আমার মতো প্রচুর লোক আছে। তারপরে চিকিৎসার যেটা ছিল, লোককে 500 টাকা করে চিকিৎসা ভাতা পায়, সেটা কাটার পর স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে। এখন স্বাস্থ্যসাথী কার্ডটা আবার যখন ট্রান্সফার করতে যাচ্ছে বর্তমান শাসক দলের যে কার্ড রয়েছে সেখানে, তখন হাজার সমস্যা হচ্ছে। মানুষ চিকিৎসা ভাতা ঠিকমতো পাচ্ছে না, অথচ তাদের মাসে মাসে কিন্তু 500 টাকা করে কেটে নিচ্ছে, অথচ চিকিৎসা পাচ্ছে না। এই অবস্থা রাজ্যে মুখ্যমন্ত্রীকে আবেদন করব, আপনি যদি মনে করেন গ্রান্টিনেড কর্মীদের টাকা দিতে একটু দেরি হবে, তা আপনি বলুন, আপনি পরিষ্কার একটা চিঠি ইস্যু করুন যে গ্রান্টিনেড কর্মচারীদের আমি অমুক তারিখের মধ্যে টাকা মিটিয়ে দেব। একটা চিঠি ইস্যু করতে আপনার সময় লাগে না। আপনি বলছেন কেন্দ্র থেকে টাকা পাবো, তার করে কেন অতদিন ওয়েট করব? আপনি কি জানেন না এখন ডবল ইঞ্জিন সরকার, কেন্দ্র থেকে টাকা পাবেন, কতদিনে পাবেন তাও আপনি জানেন। তাহলে আপনি একটা চিঠি, একটা সার্কুলার ডিক্লেয়ার করুন যে এত তারিখের মধ্যে গ্রান্টিনেড কর্মীদের কটা পার্টে কিভাবে টাকা মিটিয়ে দেব, যাতে গ্রান্টিনেড কর্মীরা একটু স্বস্তি পায়। আমার ফ্ল্যাটে একজন হোমগার্ড থাকে, সে আমাকে মাঝে মাঝে জিজ্ঞেস করে, আচ্ছা দাদা আমরা কি টাকাটা পাবো না? কিছু বলতে পারেনি জানেন, কেন আমি নিজেও তো পাইনি, আমি আশাহত হয়ে রয়েছে। আবার একদিকে সরকারের উপর বিশ্বাস রাখছি, দেবে বলেছে তো, কিন্তু কতদিন এই অপেক্ষা করে করে দেয়ালে পিঠ থেকে গেছে, কিন্তু সরকারের কোনো হেলদোল নেই। একটা যদি সরকার কাগজ বের করে দেয় যে হ্যাঁ আমি এত তারিখের মধ্যে দিয়ে দেবো, ঝামেলা মিটে গেল। না হলে পদত্যাগ করুন, ছেড়ে দিন গদি, এটা আইন আনুন। প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ধোকা দেওয়া যাবে না। দাদা, সঞ্জয় গোয়েল স্যারের এই আগস্ট মাসের শেষ, উনি রিটায়ারমেন্ট নিচ্ছেন, ওনার মেয়াদ শেষ হচ্ছে। এরপর যিনি বিচারপতি হিসাবে আসবেন তারও তো একটা বেসিক সময়ের প্রয়োজন, কারণ সঞ্জয় গোয়েল স্যার দীর্ঘদিন ধরে এই মামলার সঙ্গে যুক্ত। তাহলে আবার কি নতুন করে তারিখের পর তারিখ কি গুনতে হবে? আশা করা যাচ্ছে আগামী 18 তারিখে সুপ্রিম কোর্টে ফাইনাল সিদ্ধান্ত হবে, আমরা আশাবাদী। কিন্তু যদি না হয় তাহলে হয়তো তারিখ পে তারিখ। কেন আমরা বিগত দিনে দেখেছি সব জায়গায় শুধু তারিখ পে তারিখ, আর আদালতের উপর মানুষ সম্পূর্ণ আস্থাও রাখতে পারছে না। যেমন আপনারা দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করলো, চোখ দেখানোর জন্য বিদেশে যাবে, সেখান থেকে মামলাটা হাইকোর্টে পাঠালো। হাইকোর্ট যখন বিদেশ যাওয়ার অনুমতি দিল না, বলল পিজি হাসপাতাল থেকে দেখান, সেখান থেকে যদি বলে যে না দেশের চিকিৎসা নেই তাহলে বিদেশ যাওয়ার অনুমতি দেব। সুপ্রিম কোর্টে গিয়ে আবার অনুমতি পেয়ে গেল বিদেশ যাওয়ার। এ কি চলছে কি? আসলে ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, রাজনৈতিক লোকেদের ভালোর জন্য বা সুবিধার জন্য হচ্ছে এই আইন আদালত। সাধারণ মানুষের জন্য আইন আদালত বলে কিছু হয় না। আজ পর্যন্ত অভয়া বিচার পেল না। আমরা সবাই জানি সারা পৃথিবীর লোক পথে নেমেছিল, সেই বিচার আজ পর্যন্ত হলো না, ঝুলে রয়েছে কেস। কিন্তু এটাই, যদি কোনো বড় হেভিওয়েট রাজনৈতিক নেতার মেয়ে বা স্ত্রীর সাথে এরকম ঘটনা ঘটতো, সঙ্গে সঙ্গে এর বিচার হতো। কেননা আদালত তাদের জন্য, সাধারণ মানুষের জন্য আদালত নয়। তাই টিএ মামলা কি হবে আমরা কিছুই বুঝতে পারছি না, শুধু অপেক্ষায় রয়েছে। আমার শেষ প্রশ্ন, গ্র্যান্টিন কর্মীদের নাম নেই বলছেন, তাহলে তাদের ভবিষ্যৎ কি? কিচ্ছু বুঝতে পারছি না। এই 20% একটা দেবে বলেছে, সেটাও অনেক দেরি করে দিচ্ছে। হিসাব মতো দেখা যায় যদি আমাদের যেদিন থেকে বাকি ছিল সেই দিন থেকে যদি এই 20%টা পার্ট বাই পার্ট নিয়ে আসতো, তাহলে আজকে সেই টাকাটা অনেক বেশি হতো। কিন্তু এতদিন পরে 20% দিয়ে লোক দেখানো যে আমি একবারে 20% দিলাম, এর কোনো মিনিং হলো না। আর গ্রান্টিনেড কর্মীরা এতদিন ধরে ভুগছে, আগামী কতদিন ভুগতে হবে আমরা কেউ জানি না।